প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল তন্ময় মোটিভেশনে। আজকের এই ভিডিওটি শুধু একটি সাধারণ মোটিভেশনাল আলোচনা নয়, বরং এমন কিছু বাস্তব সত্য নিয়ে তৈরি যেগুলো হয়তো আপনি প্রতিদিন অনুভব করেন কিন্তু কাউকে বলতে পারেন না। জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা চুপ থাকি, নীরব থাকি, সব কিছু সহ্য করি, কারণ আমরা ভাবি নীরবতা হয়তো পরিস্থিতি ঠিক করে দেবে। আমরা বিশ্বাস করি চুপ থাকলেই ঝগড়া থেমে যাবে, সম্পর্ক বেঁচে যাবে, মানুষ আমাদের মূল্য বুঝবে। কিন্তু বাস্তবতা হলো সবসময় নীরবতা সমাধান নয়। কিছু কিছু পরিস্থিতিতে অতিরিক্ত নীরবতা মানুষকে দুর্বল বানিয়ে দেয়। মানুষ আপনার কষ্টকে অনুভব না করে বরং আপনার নীরবতাকে ভয়, অসহায়ত্ব বা আত্মসমর্পণ মনে করে। তখন প্রয়োজন হয় কিছু শক্ত পদক্ষেপ নেওয়ার, কিছু সাহসী সিদ্ধান্ত নেওয়ার। কারণ জীবন কখনোই শুধু সহ্য করার নাম নয়, জীবন নিজের সম্মান রক্ষা করারও নাম। তাই আজকের ভিডিওতে আমরা জানব, যখন নীরবতা কাজ না করে তখন এই 6টি পদক্ষেপ নাও। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ হয়তো আজকের এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের পরিবর্তনের চাবিকাঠি। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন এবং এমন বাস্তবমুখী মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেল তন্ময় মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের প্রথম পদক্ষেপ। 1 নম্বর পদক্ষেপ, নিজের সীমারেখা তৈরি করো। প্রিয় দর্শক, পৃথিবীর সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো মানুষ নিজের সীমারেখা তৈরি করতে পারে না। অনেক মানুষ আছে যারা সবাইকে খুশি রাখতে রাখতে একসময় নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলে। তারা কাউকে না বলতে পারে না, কাউকে কষ্ট দিতে চায় না, সবসময় চুপ থেকে পরিস্থিতি সামলাতে চায়। কিন্তু আপনি কি জানেন, যখন আপনি নিজের সীমারেখা তৈরি করেন না তখন মানুষ আপনাকে ব্যবহার করতে শুরু করে। কারণ মানুষ স্বাভাবিকভাবেই সেই জায়গায় সীমা অতিক্রম করে যেখানে কোনো বাধা থাকে না। আপনি যদি সবসময় চুপ থাকেন, সবসময় সহ্য করেন, তাহলে মানুষ ভাববে আপনি প্রতিবাদ করতে পারেন না। তখন তারা বারবার আপনাকে কষ্ট দেবে, অসম্মান করবে, আপনার অনুভূতিকে গুরুত্ব দেবে না। মনে রাখবেন, ভালো মানুষ হওয়া আর দুর্বল হওয়া এক জিনিসময়। আপনি নম্র হতে পারেন, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়ার মতো নম্র হওয়া উচিত নয়। অনেক সময় আমরা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের কষ্ট লুকিয়ে রাখি। আমরা ভাবি যদি কিছু না বলি তাহলে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে হয় উল্টোটা। আপনি যত চুপ থাকবেন, মানুষ তত বেশি আপনার উপর আধিপত্য বিস্তার করবে। তাই জীবনের একটা পর্যায়ে এসে আপনাকে বলতে শিখতে হবে, এখান পর্যন্ত ঠিক আছে, এর বাইরে না। এটা অহংকার নয়, এটা আত্মসম্মান। একজন মানুষ তখনই শক্তিশালী হয় যখন সে জানে কোথায় তাকে থামতে হবে এবং কোথায় তাকে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। আপনি যদি নিজের সীমারেখা তৈরি না করেন, তাহলে কেউ এসে আপনার জন্য সীমা তৈরি করে দেবে, আর সেটা কখনোই আপনার পক্ষে যাবে না। বাস্তব জীবনে দেখবেন, যাদের সবাই সবচেয়ে বেশি ব্যবহার করে তারা সাধারণত সবচেয়ে ভালো মনের মানুষ। কারণ তারা কাউকে না বলতে পারে না। তারা নিজের কষ্টের চেয়ে অন্যের অনুভূতিকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু একসময় সেই মানুষগুলোই ভেতরে ভেতরে ভেঙে পড়ে, কারণ তারা বুঝতে পারে তারা সবাইকে গুরুত্ব দিলেও কেউ তাদের গুরুত্ব দেয়নি। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর নিজেকে অবহেলা হতে দেবেন না। আপনি কাউকে অসম্মান করবেন না, কিন্তু নিজের সম্মানও কাউকে নষ্ট করতে দেবেন না। যদি কেউ বারবার আপনার নীরবতার সুযোগ নেয়, তাহলে শান্তভাবে তাকে বুঝিয়ে দিন যে আপনি সব বোঝেন। মনে রাখবেন, সবসময় চুপ থাকা মহত্ব নয়, কখনো কখনো নিজের অবস্থান স্পষ্ট করাও প্রয়োজন। কারণ পৃথিবী সেই মানুষকেই সম্মান করে যে নিজের মূল্য নিজে বুঝতে পারে। আর যখন আপনি নিজের মূল্য বুঝতে শিখবেন, তখন মানুষও আপনাকে নতুনভাবে দেখতে শুরু করবে। আপনি যদি নিজের আত্মসম্মান রক্ষা না করেন, তাহলে কেউ এসে আপনার আত্মসম্মান রক্ষা করবে না। তাই জীবনের প্রতিটি সম্পর্কে, প্রতিটি কাজে নিজের একটি সীমারেখা তৈরি করুন। কে কতটুকু কথা বলতে পারবে, কে কতটুকু আচরণ করতে পারবে, সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে। আপনি যদি নিজের জীবনের দরজা সবার জন্য পুরোপুরি খুলে রাখেন, তাহলে একদিন দেখবেন মানুষ আপনার শান্তিটাও নিয়ে গেছে।
তাই নীরবতা কাজ না করলে প্রথম যে পদক্ষেপটি নিতে হবে সেটা হলো নিজের সীমারেখা তৈরি করা, কারণ সীমারেখাহীন ভালোবাসা মানুষকে মূল্যহীন বানিয়ে দেয়, আর আত্মসম্মানহীন নীরবতা মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। 2 নম্বর পদক্ষেপ, নিজের অবস্থান স্পষ্টভাবে প্রকাশ করো। প্রিয় দর্শক, জীবনে এমন অনেক সময় আসে যখন চুপ থেকে আর পরিস্থিতি সামলানো যায় না। আপনি হয়তো বারবার সহ্য করেছেন, বারবার এড়িয়ে গেছেন, ভেবেছেন সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু মানুষ আছে যারা আপনার নীরবতাকে দুর্বলতা ভাবে। তারা মনে করে আপনি কিছু বলছেন না মানে আপনি কিছু বুঝছেন না, আর তখনই প্রয়োজন হয় নিজের অবস্থান পরিষ্কারভাবে প্রকাশ করার। অনেক মানুষ সারা জীবন কষ্ট পায় শুধু একটা কারণে, তারা নিজের মনের কথা বলতে পারে না। তারা ভয় পায় যদি সত্যি কথা বলি তাহলে মানুষ রাগ করবে, সম্পর্ক নষ্ট হবে, মানুষ দূরে চলে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে সম্পর্ক সত্যি কথা শুনে ভেঙে যায় সেই সম্পর্ক কোনোদিনই সত্যিকারের ছিল না, কারণ সত্যিকারের সম্পর্ক সম্মান শেখায়, ভয় নয়। আপনি যদি সবসময় নিজের অনুভূতি লুকিয়ে রাখেন তাহলে একদিন আপনার ভেতরে জমে থাকা কষ্ট আপনাকে শেষ করে দেবে। তাই সময় মতো নিজের অবস্থান প্রকাশ করা খুব গুরুত্বপূর্ণ। এর মানে এই নয় যে আপনাকে চিৎকার করতে হবে বা ঝগড়া করতে হবে, বরং শান্তভাবে আত্মবিশ্বাসের সাথে নিজের কথা বলতে হবে। আপনি কাউকে আঘাত না দিয়েও নিজের কষ্টের কথা বলতে পারেন। আপনি কাউকে অসম্মান না করেও বলতে পারেন যে তার আচরণ আপনাকে কষ্ট দিচ্ছে। মনে রাখবেন, মানুষ আপনার মনের কথা বুঝবে না যতক্ষণ না আপনি সেটা প্রকাশ করেন। পৃথিবীতে কেউ মনের কথা পড়তে পারে না, তাই সবসময় আশা করবেন না যে সবাই আপনার নীরবতার ভাষা বুঝে যাবে। অনেক সময় আপনি চুপ থেকে কাঁদছেন, অথচ মানুষ ভাবছে আপনি ঠিক আছেন, কারণ আপনি কখনোই বলেননি যে আপনি ভেঙে পড়েছেন। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো নিজের কষ্ট চেপে রেখে অন্যদের বোঝার অপেক্ষা করা। আপনি যদি নিজের হয়ে কথা না বলেন তাহলে আপনার হয়ে কেউ কথা বলবে না। আর যখন আপনি নিজের অবস্থান স্পষ্টভাবে প্রকাশ করতে শিখবেন তখন মানুষ বুঝতে শুরু করবে যে আপনিও অনুভূতি সম্পন্ন একজন মানুষ, আপনারও সীমা আছে, আপনারও কষ্ট হয়। বাস্তব জীবনে সবচেয়ে বেশি অবহেলিত হয় সেই মানুষগুলো যারা সব সহ্য করে নেয়, কারণ মানুষ ধরে নেয় ও কিছু বলবে না। তাই আজ থেকে নিজেকে এতটা সহজলভ্য বানাবেন না যে মানুষ আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। আপনার নীরবতা যদি মানুষকে ভালো না বানায় তাহলে আপনার স্পষ্ট কথাই হয়তো তাকে থামাবে। মনে রাখবেন, নিজের পক্ষে দাঁড়ানো স্বার্থপরতা নয়, বরং এটা আত্মসম্মানের পরিচয়। একজন আত্মসম্মানী মানুষ কখনোই অন্যায় চুপচাপ সহ্য করতে থাকে না। সে ধৈর্য ধরে, কিন্তু প্রয়োজনে নিজের অবস্থান পরিষ্কার করে দেয়। কারণ জীবনে কিছু মানুষকে বোঝাতে হয় যে আপনি দুর্বল নন, আপনি শুধু ভদ্র। আর ভদ্র মানুষ যখন নিজের অবস্থান প্রকাশ করতে শুরু করে তখন অনেক অন্যায় নিজে থেকেই থেমে যায়। তাই যখন নীরবতা কাজ না করবে তখন সাহস করে নিজের মনের কথা বলুন, নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। কারণ আপনি যদি নিজের অনুভূতিকে মূল্য না দেন তাহলে অন্য কেউ দেবে না। আপনার কষ্ট, আপনার সম্মান, আপনার আত্মসম্মান, এগুলোর মূল্য আছে। আর সেই মূল্য মানুষকে বুঝিয়ে দিতে হলে কখনো কখনো চুপ থাকা নয়, বরং স্পষ্টভাবে নিজের অবস্থান প্রকাশ করাই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। 3 নম্বর পদক্ষেপ, দূরত্ব তৈরি করতে শিখো। প্রিয় দর্শক, জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলোর একটি হলো কিছু মানুষের কাছ থেকে দূরে সরে আসা। আমরা অনেক সময় সম্পর্ক বাঁচানোর জন্য নিজের শান্তি নষ্ট করি, নিজের আত্মসম্মান বিসর্জন দিই, নিজের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করি, শুধু এই ভেবে চুপ থাকি যে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো সব মানুষকে ধরে রাখা যায় না। কিছু মানুষ আপনার জীবনে আসে শুধু আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে ব্যবহার করার জন্য, আপনার ভালোবাসার সুযোগ নেওয়ার জন্য। আর আপনি যত বেশি চুপ থাকবেন তত বেশি তারা আপনার ভেতরের শক্তিটাকে ধ্বংস করবে। মনে রাখবেন, সব সময় যুদ্ধ করে জেতা যায় না। কিছু কিছু সময় জেতার সবচেয়ে বড় উপায় হলো সরে আসা। কারণ যে জায়গায় আপনার সম্মান নেই সেখানে থেকে যাওয়া সাহস নয়, সেটা নিজের প্রতি অন্যায়। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার নীরবতার মূল্য বুঝবে না। তারা ভাববে আপনি সব কিছু সহ্য করতে পারবেন। তারা বারবার আপনাকে আঘাত করবে, বারবার অবহেলা করবে, তারপরও আশা করবে আপনি আগের মতোই পাশে থাকবেন। কিন্তু একসময় আপনাকে বুঝতে হবে, মানুষকে সবসময় নিজের গুরুত্ব বোঝানো যায় না। কিছু মানুষকে শুধু আপনার অনুপস্থিতিই শেখায় আপনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। তাই যখন নীরবতা কাজ না করে তখন সবচেয়ে শক্তিশালী পদক্ষেপগুলোর একটি হলো দূরত্ব তৈরি করা। এটা রাগ নয়, প্রতিশোধ নয়, বরং নিজের আত্মাকে বাঁচিয়ে রাখার উপায়।
কারণ প্রতিদিন কষ্ট পেয়ে, প্রতিদিন অপমান সহ্য করে, প্রতিদিন নিজের অনুভূতিকে হত্যা করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে নেই। আপনি যদি দেখেন কেউ বারবার আপনার সীমা অতিক্রম করছে, আপনার ভালোবাসাকে দুর্বলতা ভাবছে, আপনার চুপ থাকাকে ভয় হিসেবে নিচ্ছে, তাহলে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিন। সব সময় ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, সব সময় চিৎকার করে জানানোর দরকার নেই। কখনো কখনো নীরব দূরত্বই সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে দাঁড়ায়। কারণ মানুষ তখনই কাউকে অনুভব করে যখন তাকে হারানোর ভয় তৈরি হয়। বাস্তব জীবনে দেখবেন যাদের সব সময় পাওয়া যায়, মানুষ সাধারণত তাদের মূল্য কম দেয়। কারণ সহজে পাওয়া জিনিসের মূল্য মানুষ কম বোঝে। আপনি যদি সব সময় সবার জন্য নিজেকে উজাড় করে দেন, তাহলে একদিন দেখবেন আপনি ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু কেউ আপনার ক্লান্তি দেখেনি। তাই নিজের শান্তির জন্য দূরত্ব তৈরি করা অপরাধ নয়, বরং এটা নিজের প্রতি দায়িত্ব। মনে রাখবেন, আপনি কারো জীবনে জোর করে গুরুত্বপূর্ণ হতে পারবেন না, আপনি কাউকে বাধ্য করতে পারবেন না আপনাকে সম্মান করতে। কিন্তু আপনি চাইলে নিজেকে এমন জায়গা থেকে সরিয়ে নিতে পারবেন যেখানে প্রতিদিন আপনার আত্মসম্মান আহত হয়। অনেক সময় দূরে সরে যাওয়াটাই সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। কারণ আপনার উপস্থিতির মূল্য যারা বুঝেনি, তারা আপনার অনুপস্থিতিতে বুঝতে বাধ্য হয়। তবে একটা বিষয় মনে রাখবেন, দূরত্ব মানে ঘৃণা নয়, দূরত্ব মানে নিজেকে বাঁচানো। আপনি কাউকে অভিশাপ দেবেন না, কারো ক্ষতি চাইবেন না, শুধু নিজেকে সেই পরিবেশ থেকে সরিয়ে নেবেন যেখানে আপনার মানসিক শান্তি নষ্ট হয়। কারণ আপনার জীবনের শান্তি খুব মূল্যবান। পৃথিবীর কোনো সম্পর্ক, কোনো মানুষ, কোনো পরিস্থিতি আপনার মানসিক শান্তির চেয়ে বড় নয়। অনেক মানুষ আছে যারা বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যায়, কারণ তারা ভুল মানুষদের ধরে রাখার চেষ্টা করতে করতে নিজের আত্মাকে ক্লান্ত করে ফেলেছে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর নিজের শান্তির সাথে আপোষ করবেন না। যদি কেউ আপনার মূল্য না বোঝে, তাহলে তাকে বোঝানোর জন্য নিজের জীবন নষ্ট করবেন না। কারণ সম্মান কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। আর যে মানুষ আপনাকে হারানোর পরও অনুভব করে না, তার জন্য নিজের হৃদয় পুড়িয়ে লাভ নেই। জীবনে কখনো কখনো সরে আসাটাই সবচেয়ে বড় শক্তি। কারণ যে মানুষ নিজের শান্তির জন্য দূরত্ব তৈরি করতে পারে, সে কখনো পুরোপুরি ভেঙে পড়ে না। সে জানে কোথায় থামতে হবে, কাকে ছেড়ে দিতে হবে, আর কখন নিজের আত্মসম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তাই নীরবতা কাজ না করলে ভেঙে পড়বেন না, বরং নিজের শক্তিকে কাজে লাগান। মানুষকে প্রমাণ করার জন্য নয়, নিজের জীবনের জন্য। কারণ আপনি এই পৃথিবীতে শুধু কষ্ট পাওয়ার জন্য আসেননি, আপনি এসেছেন নিজের মূল্য তৈরি করার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য, নিজের জীবনকে সম্মানের সাথে বাঁচার জন্য। আজ যারা আপনাকে অবহেলা করছে, কাল তারাই আপনার সফলতা দেখে অবাক হবে। কিন্তু তার জন্য আপনাকে আজ থেকেই নিজেকে বদলাতে হবে, নিজের কষ্টকে শক্তিতে পরিণত করতে হবে। মনে রাখবেন, সিংহ কখনো কুকুরের ঘেউ ঘেউ শুনে নিজের পথ বদলায় না, সে নিজের গন্তব্যে এগিয়ে যায়। ঠিক তেমনি আপনাকেও মানুষের কথা, মানুষের আচরণ, মানুষের অবহেলাকে নিজের পথের বাধা বানানো যাবে না, বরং সেগুলোকে নিজের উন্নতির আগুন বানাতে হবে। কারণ জীবনে শেষ পর্যন্ত জিতে যায় সেই মানুষ যে ভেঙে পড়ার পরও নিজেকে আবার দাঁড় করাতে পারে। আর যখন আপনি নিজের শক্তিকে চিনতে শিখবেন, তখন পৃথিবীর কোনো অবহেলা আর আপনাকে দুর্বল করতে পারবে না। 5 নাম্বার পদক্ষেপ, নিজের নীরবতাকে দুর্বলতা নয়, শক্তিতে পরিণত করো। প্রিয় দর্শক, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভাবে চুপ থাকা মানেই দুর্বল হওয়া। তারা মনে করে যে মানুষ প্রতিবাদ করে না, ঝগড়া করে না, সব সময় শান্ত থাকে, সে হয়তো ভীতু, অসহায় বা আত্মবিশ্বাসহীন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। সব সময় কথা বলাই শক্তি নয়, অনেক সময় সঠিক সময় পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করে রাখাটাই সবচেয়ে বড় শক্তি। কারণ যে মানুষ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে, নিজের আবেগকে সামলাতে পারে, সে ভেতর থেকে অনেক শক্তিশালী। তবে একটা বিষয় মনে রাখতে হবে, নীরবতা তখনই শক্তি যখন সেটা আপনাকে ভেতর থেকে আরও দৃঢ় করে তোলে। কিন্তু যদি সেই নীরবতা আপনাকে প্রতিদিন ভেঙে দেয়, আপনার আত্মসম্মানকে ধ্বংস করে দেয়, তাহলে সেই নীরবতা আর শক্তি নয়, সেটা নিজের প্রতি অন্যায়। তাই জীবনে এমন এক অবস্থানে পৌঁছাতে হবে যেখানে আপনার নীরবতা হবে আত্মবিশ্বাসের প্রতীক, কষ্ট চেপে রাখার নয়। অনেক সময় দেখবেন মানুষ ইচ্ছে করেই আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে। তারা চায় আপনি রেগে যান, ভুল কিছু বলুন, নিজের সম্মান হারান। কারণ কিছু মানুষ অন্যকে নিচে নামিয়ে নিজের জয় খুঁজে পায়। কিন্তু আপনি যদি প্রতিটি কথার উত্তর দিতে যান, প্রতিটি অপমানের জবাব দিতে যান, তাহলে একসময় আপনি নিজের শান্তিটাই হারিয়ে ফেলবেন। তাই জীবনের একটা বড় শিক্ষা হলো, সব যুদ্ধ লড়তে নেই,
কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াটাই সবচেয়ে বড় জয়, কারণ প্রতিটি মানুষের সাথে নিজের মানসিক শক্তি নষ্ট করার কোনো মানে নেই। আপনি কাকে গুরুত্ব দিচ্ছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। একটা ঈগল কখনো কাকের সাথে আকাশে প্রতিযোগিতা করে না, কারণ ঈগল জানে তার উচ্চতা কোথায়। ঠিক তেমনি আপনাকেও বুঝতে হবে সব মানুষের আচরণ আপনার প্রতিক্রিয়া পাওয়ার যোগ্য নয়। অনেক সময় মানুষ শুধু আপনার মনোযোগ পাওয়ার জন্য আপনাকে আঘাত করে, তারা চায় আপনি প্রতিক্রিয়া দিন। কিন্তু যখন আপনি নিজের নীরবতাকে নিয়ন্ত্রণে রেখে নিজের কাজ, নিজের উন্নতি, নিজের শান্তির দিকে মনোযোগ দেন, তখন সেই মানুষগুলো ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলে, কারণ তারা বুঝতে পারে আপনাকে ভাঙা এত সহজ নয়। প্রিয় দর্শক, জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে নয় যে সব সময় চিৎকার করে, বরং সে যে চুপ থেকে নিজের শক্তি তৈরি করে। কারণ পৃথিবী সব সময় শব্দ করা মানুষকে নয়, ফলাফল তৈরি করা মানুষকে মনে রাখে। আপনি যদি প্রতিদিন নিজের উপর কাজ করেন, নিজের ভেতরের আত্মবিশ্বাস বাড়ান, নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যান, তাহলে একদিন আপনার নীরবতাই মানুষের জন্য সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে। বাস্তব জীবনে দেখবেন কিছু মানুষ তর্কে জিতলেও জীবনে হেরে যায়, কারণ তারা সময় নষ্ট করে শুধু অন্যকে হারানোর পেছনে। আর কিছু মানুষ চুপ থেকে নিজের জীবন গড়ে তোলে, তারা নিজেদের উন্নত করে, নিজেদের এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে নিচের আওয়াজ আর পৌঁছাতে পারে না। তাই যখন কেউ আপনাকে অপমান করে, ছোট করে, আপনাকে কষ্ট দেয়, তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, এই মানুষটা কি সত্যিই আমার মানসিক শক্তির যোগ্য? যদি না হয়, তাহলে নিজের শক্তিকে অপচয় করবেন না। কারণ আপনার সময়, আপনার শান্তি, আপনার মনোযোগ এগুলো খুব মূল্যবান। এগুলো ভুল মানুষের পিছনে নষ্ট করার জন্য নয়। মনে রাখবেন, আপনি যখন প্রতিটি আঘাতের জবাব দিতে ব্যস্ত থাকবেন, তখন আপনি নিজের গন্তব্য থেকে দূরে সরে যাবেন। কিন্তু আপনি যখন নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকবেন, তখন পৃথিবীর অনেক নেতিবাচকতা নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে। অনেক সময় মানুষ আপনার নীরবতাকে ভুল বুঝবে, তারা ভাববে আপনি দুর্বল। কিন্তু আপনি যদি নিজের পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে থাকেন, তাহলে একদিন তারাই বুঝবে যে আপনি দুর্বল ছিলেন না, আপনি শুধু নিজের মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। কারণ শক্তিশালী মানুষ সবসময় নিজের শক্তি দেখিয়ে বেড়ায় না, সত্যিকারের শক্তি ভেতরে থাকে। আর সেই শক্তি তৈরি হয় ধৈর্য থেকে, আত্মনিয়ন্ত্রণ থেকে, নিজের প্রতি বিশ্বাস থেকে। আপনি যদি প্রতিটি পরিস্থিতিতে নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে পৃথিবী আপনাকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এটাই সবচেয়ে বড় শক্তি। প্রিয় দর্শক, মনে রাখবেন, নীরবতা তখনই মহৎ যখন সেটা আপনার সম্মানকে রক্ষা করে, যখন সেটা আপনাকে আরও পরিণত করে। কিন্তু যদি কেউ বারবার আপনার নীরবতার সুযোগ নেয়, তাহলে চুপ থেকে নিজেকে ধ্বংস করবেন না, বরং নিজের নীরবতাকে এমন শক্তিতে পরিণত করুন যা আপনাকে আরও উন্নত করবে। মানুষের সাথে তর্ক করে নয়, নিজের সফলতা দিয়ে উত্তর দিন। কারণ মুখের জবাব কয়েক মুহূর্তের জন্য মানুষকে চুপ করায়, কিন্তু সফলতা এমন একটা উত্তর যেটা মানুষ সারা জীবন মনে রাখে। তাই নিজের কষ্টকে শক্তি বানান, নিজের নীরবতাকে আত্মবিশ্বাস বানান, নিজের ব্যথাকে উন্নতির আগুন বানান। কারণ জীবনে শেষ পর্যন্ত তারাই জিতে যায় যারা ভেতর থেকে শক্তিশালী হতে শেখে। আর যখন আপনি নিজের নীরবতাকে শক্তিতে পরিণত করতে পারবেন, তখন পৃথিবীর কোনো অবহেলা, কোনো অপমান, কোনো নেতিবাচকতা আর আপনাকে ভেঙে দিতে পারবে না। 6 নম্বর পদক্ষেপ, প্রয়োজনে নিজেকে নতুনভাবে গড়ে তোলো। প্রিয় দর্শক, জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর একটি হল, মানুষ তখনই বদলায় যখন সে ভেতর থেকে আঘাত পায়। কষ্ট মানুষকে অনেক কিছু শেখায়। যে মানুষ কখনো ভাঙেনি, সে কখনো সত্যিকারের শক্তিশালী হতে পারে না। কারণ ভাঙার পর নিজেকে আবার দাঁড় করানোর মধ্যেই আসল শক্তি লুকিয়ে থাকে। অনেক সময় আমরা জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে পুরনো সেই মানুষটা হয়ে বেঁচে থাকা আর সম্ভব হয় না। তখন প্রয়োজন হয় নিজেকে নতুনভাবে তৈরি করার। কারণ পৃথিবী সব সময় একই মানুষকে একইভাবে গ্রহণ করে না। আপনি যদি প্রতিদিন একই ভুল করেন, একই মানুষদের বিশ্বাস করেন, একইভাবে নিজেকে অবহেলা করেন, তাহলে জীবনের ফলাফলও একই থাকবে। তাই যখন নীরবতা কাজ করে না, যখন মানুষ আপনার মূল্য বুঝতে চায় না, তখন শুধু অভিযোগ করে লাভ নেই। তখন নিজেকে এমনভাবে বদলাতে হবে যেন আপনার নতুন সংস্করণকে কেউ আর অবহেলা করতে না পারে। মনে রাখবেন, পরিবর্তন মানে নিজের ভালো মন হারিয়ে ফেলা নয়। পরিবর্তন মানে নিজের দুর্বলতাগুলো চিনে সেগুলোকে শক্তিতে পরিণত করা। আপনি আগে হয়তো খুব সহজে সবাইকে বিশ্বাস করতেন, এখন শিখুন মানুষকে সময় নিয়ে বুঝতে। আপনি আগে হয়তো নিজের চেয়ে অন্যদের বেশি গুরুত্ব দিতেন, এখন শিখুন নিজের শান্তিকেও মূল্য দিতে। আপনি আগে হয়তো সবাইকে খুশি রাখার চেষ্টা করতেন, এখন শিখুন নিজের আত্মসম্মান নিয়েও বাঁচতে।
কারণ জীবন আপনাকে বারবার কষ্ট দিয়ে একটা জিনিসই শেখাতে চায়, আর সেটা হলো নিজেকে চিনতে শেখা। বাস্তব জীবনে দেখবেন, যারা জীবনে বড় পরিবর্তন আনে তারা সাধারণত অনেক কষ্টের মধ্য দিয়ে যায়। কারণ কষ্ট মানুষকে চোখ খুলে দেয়। কষ্ট মানুষকে বুঝিয়ে দেয় কে সত্যি, কে মিথ্যা, কে পাশে থাকার অভিনয় করেছে আর কে সত্যিই পাশে ছিল। তাই আপনার জীবনের কষ্টগুলোকে অভিশাপ ভাববেন না। এগুলোই হয়তো আপনাকে সেই মানুষে পরিণত করছে যে একদিন অনেক বড় কিছু করবে। প্রিয় দর্শক, নিজেকে নতুনভাবে গড়ে তোলার মানে শুধু বাইরে পরিবর্তন আনা নয়। আসল পরিবর্তন ভেতর থেকে আসে। নিজের চিন্তা ভাবনা বদলান, নিজের আত্মবিশ্বাস তৈরি করুন, নিজের সময়ের মূল্য বুঝুন। এমন মানুষদের সাথে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করে, যারা আপনাকে ছোট করে না, বরং সামনে এগিয়ে যেতে সাহায্য করে। কারণ আপনার চারপাশের পরিবেশ আপনার জীবনের উপর অনেক বড় প্রভাব ফেলে। যদি আপনি সব সময় নেতিবাচক মানুষের মাঝে থাকেন, তাহলে ধীরে ধীরে আপনিও দুর্বল হয়ে পড়বেন। তাই নিজের জীবনে শান্তি, ইতিবাচকতা এবং সম্মান নিয়ে আসে এমন মানুষদের বেছে নিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সাথে নিজের সম্পর্ক ভালো করুন। কারণ পৃথিবীর সবাই একদিন ছেড়ে গেলেও আপনি নিজেকে ছেড়ে যেতে পারবেন না। তাই নিজেকে ভালোবাসতে শিখুন। নিজের ভুলগুলো মেনে নিয়ে সেগুলো শুধরে নিন। নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শিখুন। মনে রাখবেন, কেউ এসে আপনার জীবন বদলে দেবে না, আপনাকেই নিজের জীবন বদলাতে হবে। আর যখন আপনি নিজেকে নতুনভাবে গড়ে তুলবেন, তখন পৃথিবীও আপনাকে নতুনভাবে দেখতে শুরু করবে। আজ যারা আপনাকে অবহেলা করছে, কাল তারাই আপনার পরিবর্তন দেখে অবাক হবে। কিন্তু তার জন্য আপনাকে আজ কষ্টের মধ্যেও থেমে গেলে চলবে না। কারণ জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনগুলো আসে সবচেয়ে কঠিন সময়ের পর। শেষের কথা, প্রিয় দর্শক, জীবনে সবসময় নীরবতা সমাধান নয়। কিছু সময় চুপ থাকা প্রয়োজন, কিন্তু কিছু সময় নিজের সম্মান রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়াও জরুরি। মনে রাখবেন, আপনি এই পৃথিবীতে শুধু সহ্য করার জন্য আসেননি। আপনি এসেছেন নিজের মূল্য বুঝতে, নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে এবং নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে। কেউ আপনার মূল্য না বুঝলে নিজেকে ছোট ভাববেন না, কারণ হীরার মূল্য সবাই বোঝে না। তাই নিজের শক্তিকে চিনুন, নিজের সীমারেখা তৈরি করুন, প্রয়োজনে দূরত্ব তৈরি করুন, নিজের অবস্থান স্পষ্ট করুন, নিজের নীরবতাকে শক্তিতে পরিণত করুন এবং প্রয়োজনে নিজেকে নতুনভাবে গড়ে তুলুন। বিশ্বাস করুন, একদিন আপনি এমন জায়গায় পৌঁছবেন যেখানে আপনার পুরনো কষ্টগুলো শুধু একটা শিক্ষা হয়ে থাকবে। আর সেই দিন আপনি বুঝতে পারবেন আপনি হারেননি, বরং আপনি আরও শক্তিশালী হয়েছেন। যদি আজকের ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি এবং এমন আরও বাস্তবমুখী মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেল তন্ময় মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।